শুনবে এবং পালন করার চেষ্টা করবে। প্রথম ঘোষণা হলো নাচ চলাকালীন আমাদের মহিলা শিল্পীদের কোনো পুরুষ মানুষের ফেলে দেবেন না। এবং দ্বিতীয় ঘোষণা হলো আমাদের স্টেজ থেকে যে গ্রিন রাস্তা রয়েছে সেটা যেন সর্বদাই পরিষ্কার থাকে। এবং তৃতীয় ঘোষণা হলো আমাদের গ্রিন রুমের চারপাশে যেন কোনো পুরুষ মানুষ ঘোরাফেরা না করে। তাই ঘোষণাটি শেষ হলো। তাই ছবি তোলাতে শুরু করার পূর্বে রেখে যায় আমাদের কিছু ক্ষুদ্র পরিচয়। আমাদের গ্রাম থানা কেন্দ্র জেলা পুরুলিয়া পশ্চিম বাংলার অন্তর্গত এবং যিনি বাড়িমাথর মামাপতি মহিলা সমিতির প্রতিষ্ঠিত রয়েছে ইনি হলেন আমার আপনার সকলেই সুপরিচিত স্বর্গীয় এবং যিনি ওস্তাদের ভূমিকায় রয়েছেন ইনি হলেন আমরা বিহার উড়িষ্যা তথা পুরুলিয়া জেলার উদীয়মান মহিলা শিল্পী কুমারী সুচিত্রা। ম্যানেজার রাতুলা শহীদ এবং যার পরিচালনায় রয়েছেন ইনি হলেন ওস্তাদ সুচিত্রা শহীদের শিক্ষা গুরু ওস্তাদ মুক্তার। বাদ্যযন্ত্রের সহযোগিতা করেছেন মুক্তার শহীদ গিরিধারী শহীদ ও হরি বাহাদো। বাঁশিতে সুর দিচ্ছেন দিলীপ চন্দ্র কালিন্দী ও ভাগ্যধর কালিন্দী। তার সাথে যিনি সুর দিচ্ছেন ইনি হলেন আমার আপনার সকলেই সুপরিচিত ওস্তাদ ত্রিলোচন ভাস্কর। যিনি সুর দিচ্ছেন ইনি হলেন আধুনিক যুগের এক তরুণ সুরকার ওস্তাদ লক্ষ্মীকান্ত। তাই গায়ক লক্ষ্মীকান্ত মাহাতো সুপ্রান্ত শহীদ ভাই সরকার সকলকে জানাই নমস্কার নমস্কার নমস্কার। তাহলে কি করবো অর্ডার করবে না ওটা রয়ে গেল তাহলে পরে করি আমরা না ছড়ি গ্রামে গ্রামে এই সোনালি গোরা লই ঠেলা ঠেলা এই সুচিত্রা শহীদ মলিকে কত প্রিয় সুজাতা অধিকার হয়ে জুড়ে মুক্তার শিক্ষাদান ছয়ের পথে চলা মানে পাথর সোহনাতে মাতা নিচে জেলা একই পরিবারের ছয়ের সহযোগিতা করে ভাই তোর পাতে ঝমরাদের সাথে চলা তবে ছহনাদের
নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী মাতৃমণ্ডলী আমার স্নেহিত ছোট মা ভাই বোনেরা আজ যখন আমরা পাথর বাবার মধ্যে মহিলা সমিতির পক্ষ থেকে যে প্রথম ছবি পেপার আপনাদের আলোকিত রঙ্গমঞ্চে তুলে ধরতে চলেছি অস্পচ্ছাদ বারখানি নাম রেখেছেন অসুর সম্রাট গয়াসুর। তাই ছোট দর্শক মণ্ডলী আমরা সকল পিণ্ড দান করার জন্য যাই গয়া ধামে। তাই করে থেকে সেই গয়া ধামের তীর খোঁজ পদে পরিণত হলো এই ছবি নাট্যের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি। তাই সেই বারখানি নাম রেখেছেন অসুর সম্রাট গয়াসুর। তাই ওদিকে বাল্যকালে অসুর সম্রাট গয়াসুর ও তার সঙ্গী সাথীগণ আজ তারা সকলে মিলে সম্প্রদায় রাজসভা শৃঙ্খল অভিবার আসে করিতেছে আগমন। এদিকে বেকার আগতিনা
দেখে বেটা লাগাছিল কেন কেন ও তোর মাইকে তো মারি দিল বড় ভাই এই তো এই তো দিব আমরা পুরা পুরি পাবে মাকে লাগলো আছে তবে বলিও বড় ভাই আমার সোনার মানে দিতে আজকাল সকলে মিলে শঙ্করাচার্য মনির আশ্রমে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আরো দিকে দন্তগুরু শঙ্করাচার্য মনি আজ ধীরে ধীরে নিজের শিক্ষা নিকেতনে করেছে আগমন।
করেছে আর তখন শুক্রাচার্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে এই হলে তোমারই বাপ আমার বলি মহিলা চোর সমিতির অর্থাৎ কুমারী সুচিত্রা। একেবারে ফাঁকা ফাঁকা লাগছে বাবা একটু আগে আগে দেখলি আমার ছাত্রগুলো সব আমার আগে আগে এলো আর সারা দেখতে দেখতে কোন দিকে দিয়ে ঢুকলো রে বাবা বলে বাবু কোন দিকে কি বাবা এখানে যখন সারা শব্দই নেই রে বাবা কোন দিকে দিয়ে ঢুকলো বলে বাবু কোন দিকে গেলে তুই এই থেকে ঢুকে আছিস গোটা লট কোদা বাটা আমি আর তুই এই থেকে না ভাই কি করছিস কি করছে আমি দেখছি
আমার ভদ্র ছাত্র রে বাবা আমি তোরে খেতরাতে গেলি সালা ছেলে দরে ঘর পালান দিল এবার ঘরে যাই কি বলি দিবে না রে বাবা আর কতগুলো আমার ছাত্র আছে দেখিও আর কোন দিকে গেছে বলি বাবু না কোন দিকে বলি না কি বাবা এই ঘরে যে সারা শব্দ পাওয়াচ্ছে এই ধান শুধু মায়া বলি বাবু বলি তোদের কাছে পয়সা আছে এ বাবা বলি বাবু কোন দিকে বলি না ও Singko soyanganani Kartadar boi bhatei nai bhai bhatari Ei abo বলে আমি তোদের গুরুদের প্রতিদি বলে আশ্রম দিকে চো তোরা ওখানে যাই না সৈকু ভক্কু খেলছি বলে আশ্রম দিকে চো ও গুরুদেব বলছো তো বলে হ্যাঁ গুরুদেব তুমি আমাদেরকে এরকম করে কি করলে এ বাবা আমি তোদেরকে ডাকতেছি রে তোদেরকে আমি ডাকতেছি আমি তোদের গুরুদেব বলছি ও তো বলে এরকম করে তোমার টাকা আরে বাবু তোরা বুঝবিস না তোরা আজকে আমার আশ্রমে প্রথম এসেছিলি সেই জন্য রাগের মাথায় আমি তোদেরকে এরকম করে এইরকম করে ডাকতেছি আর এইরকম করে ডাকলে আমরা শুনতে পাবো লাউ না ডাকো না দেখছি কেমন ভাবে তুমি ডাকলে আমরা কি করে শুনতে পাবো না ডাকো ডাকছি লাউ ডাকো কি বাবা এই শালারকে আমি কেমন ভাবে ডাকবো রে বাবা এই শালারকে ভালোভাবে ডাকো তো কিছু বলতে পারলাম না বাবা তোরাকে এমন ভাবে আমি ডাকবো বলে রে আমার কতগুলো ছাত্র আছে দেখি ওর কোন দিকে গেছে বলি বাবু কোন দিকে বলি না বলি বাবু কোন দিকে বলি না ও তুই এই চিন্তা দামে খাচ্ছিস আমার লেখা পড়া আর হবে না রে বারে বেটা বুঝিস আমার লেখা পড়া আর হবে না রে বলে হ্যাঁ বাবু কি করতে আসছিস রে এ দাদা আমাকে ডালে ধরে বারে বারে আমার ভদ্র ছাত্র রে শালা বুড়া মানুষটার মাথাটা খারাপ করে দিলি বলি বাবু বলি লেখাপড়া যদি নাই হবে তোকে ডাল ধরা দিবে তুই সবটাকে কি দিয়ে দেয়াছি তুই আমি তোর ঘরে যাই বলি দেবো তোর ডাল ধরা দিবে বিহা দিয়ে দিবে সব কিছু করা দিবে এখানে শোনাই আমি তোর গুরুদেব তুই আমার আশ্রমে শিক্ষা নেওয়ার জন্য এসেছিস বুঝলিস তো এইখানে শোন আমি তোর গুরুদেব 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 তবে চরণে যেন আমার শতকোটি প্রণাম গুরুদেব তবে চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন কে বাবা তুমি আর কি বা হয়তো আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে গুরুদেব আমার নাম হলো বয়সু আমি শিক্ষা লভিবার আছে আমি তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন হ্যাঁ বাবা অসুখগুলো সন্তানদের শিক্ষা দেওয়াই তো শুক্রাচার্য মুনির কর্ম বাবা কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে আমি কারো বংশ পরিচয় না জেনে আমি শিক্ষা প্রদান করি না আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশে হয়েছে জন্ম গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব আমি তো আমার বংশ পরিচয় জানি না কিন্তু হ্যাঁ আমি আমার মাতার নাম জানি আমার নাম হলো বয়সু মাতা মমতা ভবতী দেবী কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি বলে রে মূর্খ তুই তোর পিতার নাম জানিস না রে চিনি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো না রে মূর্খ তো হয়ে যা আমার সমস্যাকে আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব অনেক ছাড়িয়ে তোমার শিক্ষা দিকে তুমি আগমন করেছি গুরুদেব আপনার যদি ভাই ধরে অনুরোধ করে জানাই গুরুদেব আপনি আমার তুই তোর পিতার নাম জানিস না বংশ পরিচয় জানিস না তার মানে তোর কোনো জন্মের
জানাবে তোর মা পাঁচ হাত হাতে জল থেকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো একজন বধি চারিদিকে পরম শরীরে রেশনারি আর সেই রেশনারি তুই জানার সন্তান তোকে আমি শিক্ষা দেবো তোকে আমি শিক্ষা করব তার মানে তোর পরে জন্মের ঠিকানা তোর মা পাঁচ হাত হাতে জলকে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো জন্মে দিয়ে জানিয়ে পরম শরীরের জানাবি সেই জন্য তুই জানো তোকে আমি শিক্ষা দেবো শিক্ষা করবো বাবা একটি কথা বলে গেল গুরুদেব বাবা একটি কথা বলে গেল আমার মা নাকি একজন বেদি চারিদিক পর পুরুষ হরিণী বেচারি আর সেই বেচারি আমি সন্তান চাই গুরুদেব তুই কথা বলেছে সত্যি তো আমি আমার পিতার নাম জানি না আমি আমার বংশ পরিচয় জানি না কিন্তু কে আমার পিতা কে আমার বলে দেবে তারপরে কি আমি সত্যি এই জানার সন্তান না 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 আমাকে জানতে হবে কি আমার পিতা এতদিন মাতা আমার কাছে গোপনে রেখেছিল আমার পিতার পরিচয় কিন্তু আমি এখনই খুঁজে যাবো আমার মাতার কাছে কোথায় গো মা জানাবে তুমি এবার আমায় দেখা দাও গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে মা আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা কি বলেছে গুরুদেব তো কি বলেছে যে তুই এই সমস্যায় পড়ে পাচ্ছিস বাবা গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজন বেধি চারিদিকে বড় পুরুষ হরিণী বেচারি
যে তোকে 5টা মায়ের মতো করে জন্ম দিয়েছি, তাহলে বলো মা, তাহলে বলো মাকে আমার পিতা আমার কোন বংশে হয়েছে জন্ম? সঙ্গে তোর জন্মের কাছে তবে যে একজন জলযুক্ত পিতা ছিল বাবা, তোর পিতার নাম হলো ত্রিপুরাসুর, জন্ম বংশে তোর হয়েছে জন্ম। একদিন তোর পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব ফলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের চাপা সেদার সেদের মধ্যে এই সাদা দান করেছি। দেখি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি চলে যা বাবা তোর গুরুদেবের আশ্রমে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা, তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। আমি এখন আছি এর পুত্র, আমি এখন আছি। মাতা আমায় কি কথা বলে গেল? আমার তো উচ্চ বংশে জন্ম হয়েছে, আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, আমার বন্ধু বংশ হয়েছে জন্ম। আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে, দেখি আমায় গুরুদেব শিক্ষা প্রদান করে নাকি না। ও তুই আবার এসেছিস ওরে মূর্খ নির্লজ্জ, আমি তো আগে বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। কি তুই জেনে এসেছিস? তাহলে বলার মূর্খ তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জনক? গুরুদেব গুরুদেব প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, বন্ধু বংশে আমার হয়েছে জনক। একদিন দেবতারা ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব, সেই দিন থেকে আমার মাথা হাতের সাতাশি আর সিঁদুর মুছে সাদা পার করে মনে মনে প্রতিজ্ঞা করেছে যাতে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এবার আপনি বলুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? ওরে পুত্র গয়াসু, ওরে পুত্র গয়াসু, তুই হিন্দু বংশে জন্মগ্রহণ করেছিস, তাহলে তুমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র, তাহলে তুমি উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র গয়াসু, এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্বকে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসু, তুমি এইখানে গিয়ে বসো, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো, তারপর তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি। বাবা আমি তোমাকে কিরকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখালাম, এইবার তুমি আমাকে দেখিয়ে দাও তো তুমি কেমন অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়েছো। গুরুদেব গুরুদেব আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজ আমি তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় মুক্ত হয়েছি পুত্র, আজ আমি তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় মুক্ত হয়েছি। আজ তুমি আমার কাছ থেকে মনমতো আশীর্বাদ চেয়ে নাও রে পুত্র গয়াসু, আজ তুমি আমার কাছ থেকে মনমতো আশীর্বাদ চেয়ে নাও। প্রণাম প্রণাম চরণ গুরুদেব, আশীর্বাদ যদি আমায় সত্যি করবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারি। তথাস্তু তথাস্তু রে পুত্র গয়াসু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো, গণবীর ধর্ম ছেড়ে অধর্মের পথে যেও না, অহংকারের বশে কোনোদিন নারী জাতির উপর করোনা জ্বালাতন করোনা নির্যাতন, তাহলে না হলে একদিন তোর গোলকের গোলকপতি নারায়ণের হাতে হইবে নিধন। কথাটি তুমি রাখিও শরণের পুত্র, কথাটি তুমি রাখিও শরণ।
আমি এই কি কথা বলে গেল আমি নাকি ধর্ম ছেড়ে ও ধর্মের পথে গেলে ও হকারে বসে নারী জাতির উপর বলি নির্যাতন করলে নির্যাতন আমার নারায়ণের হাতে হইবে মরণ কিন্তু না আমি কিছুতেই হতে দেব না আমি ছলে বলে কৌশলে নতুবা তপস্যার জোরে চিনের বসে নারায়ণের কাছ থেকে অপরাধ করবো দেখে নারায়ণ আমাকে কিভাবে হত্যা করে তার বিলম্বের নাই প্রয়োজন আমি এক্ষুনি গভীর অরণ্যে ছুটে যাব নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব লাভ করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব তার বিলম্বের নাই প্রয়োজন আমি এক্ষুনি গভীর অরণ্যে নারায়ণের তপস্যা করার জন্য আমি এক্ষুনি করিব তাওদিকে বাল্যকালে অসুর সম্রাট বয়সু শুক্রাচার্য মনের আশ্রমের শিক্ষা নিয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব লাভ করে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দৌড় করেছে কি হলো
দেবতারে যেমন ভাবে আমার পিতাকে হত্যা করেছে আমি সেই ভাবে দেবতাদের কাছ থেকে সর্বরাজ্য চিনে নেব। তার আমি বিলম্ব করবো না। কোথাও আমার মন্দির বৎসা নেব, কোথাও আমার মন্দির বৎসা নেব। তোমরা এখনই ছুটে আসো, আমরা এই মুহূর্তে করব সর্বরাজ্য আক্রমণ। কোথায় কোথায় আমার মন্দির বৎসা নেব, তোমরা এখনই ছুটে আসো। আমি তোকে মনে পড়ে আজ আমি আমার নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তার বিলম্বে নাহি প্রয়োজন। চলো আমরা এই মুহূর্তে করব সেই সর্বরাজ্য কিন্তু কোথায় লুকে রয়েছে সেই সঙ্গে সমস্ত দেবতা। চলো চলো আমরা এই মুহূর্তে করব সেই সর্বরাজ্য আক্রমণ। দাউদকে অসুর সম্রাট গয়াসুর ও তার সঙ্গে সাথীদের নিয়ে আজ স্বর্গরাজ্য আক্রমণ করেছে। আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন। এতে প্রভু এতে প্রভু আমি ভুলে ভাই
শঙ্কর ভাই ওহো সমস্ত কথা বলবো তার ধীরে ধীরে ইন্দ্রালয়ে করেছে আগমন Oh,
ইন্দ্রালয়ে আগমন কই কই স্বর্গের অপ্সরাগত এখন এলো না এই স্বর্গপুরে ওকে দেবো তার জন্য কোনো চিন্তা করে না পারো এক্ষুনি আমরা স্বর্গের অপ্সরার রম্ভার বসি তিলক তোমাকে ডেকে দেবো তাই কোথায় রম্ভার বসি তিলক তোমা তোমরা এক্ষুনি ছুটে এসো ইন্দ্রপুরে आज তোমরা এই স্বর্গরাজ্যে আনন্দে আত্মহারা হয়ে থাকো আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ঝলমল করে তোলো হ্যাঁ দেবো আজ আমরা তাই করবো দেবো আজ আমরা তাই করবো লাইট জ্বালিয়ে দিব
সিংহাসন বলো কেন ওরে ওরে অতিথি দেবতা বলে দাও 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 মেরে স্বর্গের সিংহাসনের অদ্ভুত কি বললেন দুষ্ট দুরাচার পাপিষ্ঠ শৃঙ্খলাকার এই যে স্বর্গের সিংহাসনের অধিকার দিতে দূর হয়ে যাও আমাদের চমক থেকে ওরে মূর্খ দেবতা বলে তো যদি না দেবে আমাদের স্বর্গের সিংহাসনের অধিকার তাহলে আমরা জোর করে ছিনে নেব এই শক্তি নিয়ে তারা আমাদের সাথে করতে এসেছিস কোথাও আমার মন্ত্রী কোথায় লুকিয়ে রয়েছে সেই গোলকের গোল প্রতিমার আমরা এই মুহূর্তে সেই বৈকুণ্ঠপুরী করিব এবার বলে দেবো আমরা এখন কি করবো কোথায় যাবো কেমন করেছে হাত থেকে পাইব তার জন্য করে চিন্তা করে না পারো আমাদের যে রয়েছে গোলকের গোলকপতি নারায়ণ আমরা সমস্ত দেবতাগণ মিলে সেই গোলকের গোলকপতি নারায়ণের করিব স্মরণ সেই আমাদের নিশ্চয় করিবে মুক্তি তাই কোথায় প্রভু নারায়ণ তুমি আমাদের একটিবারে দেখা দাও ঠাকুর তুমি একটিবারে দেখা দাও বলে দেবো তোমরা আমায় সময় কি জন্য করেছো স্মরণ ওকে ঠাকুর অত্যাচারী জর্জরিত হয়ে আমরা থাকিতে না পারি স্বর্গপুরে আমাদের জোর করে স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে স্বর্গের সমস্ত রমণগণের উপর করেছে যারা করেছে নির্যাতন এবার বলুন ঠাকুর আমরা এখন কি করবো কোথায় যাবো কেমন করে সেই গয়চরের হাত থেকে পাইব আমি বুঝতে পেরেছি দেবগো আমি বুঝতে পেরেছি তোমাদের মনের অবস্থা যাও দেবগো আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি ছলে বলে কৌশলে নতুবা বাহু বলে সেই গয়চরে করিব নিধন তোমরা এখন নিজালয়ে করো গমন যে ঠাকুর নারায়ণকে আমি সর্বমতবাদান্ত্রিক তন্ত্র করে খুঁজে বেড়াচ্ছি সেই ঠাকুর নারায়ণ আজ আমার সাথে দিয়েছে দরচল ওকে ঠাকুর প্রাণে যদি বাঁচতে চাও তাহলে দূর হয়ে যাওয়ার সম্মুখ থেকে কি বললে ওই দুষ্ট দুরাচার পাপিষ্ঠ শৃঙ্খলাকার আজ অহংকারে বসতে আজ আমায় চিনতে পারলি না বাবা তুই এদের করলি অপমান তবে দেখি তোর হতে কত শক্তি ধরেছে ধরে অস্ত্র করো এক্ষুনি তোর মন্ত্র করিব ছাড়ো
ওসমানা ভেড়ারা মেঘ ফলে ছুটাবে না ইশারা আমি হব স্বর্গপুরের রাজা তোমার মনে পড়ে সেই পূর্বের কথা তোমার মনে পড়ে সেই পূর্বের কথা একদিন আমি তোমাকে অমরত্ব বরদান করেছিলাম তাই যাও রে পুত্র গয়াসু আজ আমি তোমাকে প্রাণে মারবো না আজ আমি তোমাকে প্রাণে মারবো না আজ থেকে তুমি এই গয়া থেকে পাষাণ হয়ে থাকো এবং প্রতিদিন তুমি পাষাণ রূপেই পিণ্ড পাবে আর যেদিন তুমি পিণ্ড পাবে না সেদিন আবার জাগ্রত হয়ে পৃথিবী বিনাশ করবে এই পৃথিবী বিনাশ করবে এই পৃথিবী বিনাশ করবে বলো 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 ধামে কি ধামে কি ধামে কি নমস্কার উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মন্ডলী মাতৃমন্ডলী আমার স্নেহিত ছোট ছোট মা ভাই বোনেরা এতক্ষণে আমরা পানিবান্ধর মা পার্বতী মহিলা সমিতির ওস্তাদ সুচিত্রা সৈচের পক্ষ থেকে আমাদের যে অসুর সম্রাট গয়াসু পালাখানি এখানেই করলাম সমাপ্ত নমস্কার নমস্কার জয় শিব শম্ভু জহার দণ্ডবত